আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব পাকিস্তানি মুরগি, পেঁপে দিয়ে ঝোল করব। এখানে পেঁপে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি ভাপ দিয়ে নিছি, মুরগিটাও ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব তেজপাতা আর খাল আর এলাচ দিয়ে দিব। এখন দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজগুলো আমি ভালোভাবে ভেজে নেব নাড়াচাড়া দিয়ে। পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব অল্প পানি। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখানে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে মশলাটা আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। দিয়ে এখানে দিয়ে দিব বাটা মশলা, দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ, হাফ চামচ জিরা বাটা আর 1.5 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন এখানে দিয়ে দেবো লবণটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষিয়ে আমি এখন এখানে দিয়ে দিব মাংসটা নাড়াচাড়া দিয়ে অল্প পানি দিয়ে ঢেকে রাখবো মাংসটা কষানোর জন্য। মাংসটা কষানোর সময় আমি আবার একটু ঢাকনাটা উঁচু করে এখানে আমি দিয়ে দিব রাঁধুনি মুরগির মশলা 1 চামচ দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে রাখবো। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি একটু নাড়াচাড়া দিয়ে এখন পেঁপেগুলো দিয়ে দিব। পেঁপেগুলো দিয়ে এখানে আবার নাড়াচাড়া দিব। এখন অল্প পানি দিয়ে আবার ঢেকে রাখবো আবার কষানোর জন্য। পেঁপেগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম। এখন আবার নাড়াচাড়া দিয়ে এখন আমি ঝোল দিয়ে দিব। আমি এখন এখানে একটু ঝোল বেশি করে দিব, কারণ আজকে আমি পেঁপে দিয়ে পাকিস্তানি মুরগির ঝোল রান্না করব। এখন ঢেকে দিলাম। এই তো আমার মুরগির মাংসটা প্রায় হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। চুলার উপরে কিছুক্ষণ রেখে দিলাম। এইভাবে পেঁপে দিয়ে পাকিস্তানি মুরগির ঝোল খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।